ভুয়া চিকিৎসকের প্রেমে পড়ে স্বামীকে তালাক দেন বরিশালের নারী চিকিৎসক। সম্প্রতি এমনই ঘটনার শিকার হয়ে বিপাকে এক নারী চিকিৎসক। তবে কি সম্পর্কের গভীরতা টানে চিকিৎসককে চিনতে পারলেন না চিকিৎসক স্বপ্না আক্তার? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পুরো দেশবাসীর সাথে বা এলাকাবাসীর সাথে সে প্রতারণা করেছে ভুয়া ডাক্তার হিসেবে। বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেমে পড়ে স্বামীকে তালাক দেন বরিশালের নারী চিকিৎসক স্বপ্না আক্তার। কিছুদিন পর জানতে পারেন কথিত ওই চিকিৎসক সেজে তার সঙ্গে প্রতারণা করেছেন। ভুয়া ডাক্তার হিসেবে তারপর ভুয়া ডাক্তার হিসেবে সে কত মহিলা। এ বিষয়ে ডাক্তার স্বপ্না আক্তার গণমাধ্যমকে বলেন, তিনি শুধু তার সাথেই প্রতারণা করেননি, ভুয়া চিকিৎসক হিসেবে পুরো এলাকা এবং দেশবাসীর সাথে প্রতারণা করেছে। ভুয়া চিকিৎসক হিসেবে তিনি অনেক প্রসূতির নর্মাল ডেলিভারি করেছেন, তাই তিনি চান তার বিচার হোক। মহিলার নর্মাল ডেলিভারি করছে, আমি চাচ্ছি ওর বিচার হোক। জানা যায় 2023 সালের অক্টোবর মাসে সেনাবাহিনীর এক সৈনিককে ভালোবেসে গোপনে বিয়ে করেন ডাক্তার স্বপ্না আক্তার। কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই সৈনিক স্বামীকে রেখে জাকির হোসেন নামের এক ঊর্ধ্বতন চিকিৎসকের প্রেমে পড়েন ডাক্তার স্বপ্না আক্তার। এ বিষয়ে ডাক্তার স্বপ্না বলেন, তিনি যে ক্লিনিকে চাকরি করতেন সেখানে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। তিনি তার জন্য বিভিন্ন খাবার দাবার পাঠাতেন। তিনি তাকে বারবার ফোন দিতেন। এতে একটা সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে এই সম্পর্ক আরও গভীর হয়। জানা গেছে, পরবর্তীতে সৈনিক স্বামীকে তালাক দিয়ে কথিত বিশেষজ্ঞ জাকির হোসেনের সাথে স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন ডাক্তার স্বপ্না। পরবর্তীতে জাকির হোসেনের নির্দেশনা অনুযায়ী নিজেকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন, কিন্তু তখনও তাদের বিয়ে হয়নি। সম্পর্কের 3 মাস পর জাকিরের আচরণের ভিন্নতা দেখতে পেলে সন্দিহান হয় ডাক্তার স্বপ্না। সে সময় তিনি জানতে পারেন অন্য এক নারীর সাথেও জাকির হোসেনের অবৈধ সম্পর্কের কথা। জাকির হোসেনের নারী কেলেঙ্কারি জানার পর ডাক্তার স্বপ্না জানতে পারেন কথিত বিশেষজ্ঞ চিকিৎসকের আসল নাম আরিফুল ইসলাম আরিফ। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। জাকির হোসেন নামের চিকিৎসকের BMDC রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল তিনি। বিষয়টি জানাজানির পর হাসপাতালের কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে মতবিরোধ। এ ব্যাপারে কেউ কিছু জানেন না বলে জানান তারা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সত্যতা প্রমাণ হলে সুইস হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বরিশালের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি বলেন, এসব অব্যবস্থাপনা তারা তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মাঠ পর্যায়ের বেসরকারি ক্লিনিকের মান আরও উন্নত করতে যা যা করা দরকার তা তারা করবেন। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, বিনোদন ডেস্ক।